হ্যালো মাই লাভলি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা যে যেখান থেকে দেখছো আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি। এখানে স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি বাস ধরবো বলে, বাসে উঠে পড়লাম। আজকে যাব বাসে করে লিটল আমেরিকা বা গ্রেট আমেরিকা দেখতে। তোমরা ভাবছো সকাল সকাল সুতপা নিশ্চয়ই ভুলভাল কথা বলা শুরু করে দিয়েছে, আগে এসেছে ঘুরতে, ওইদিকে কি করে আমেরিকায় পৌঁছে যাবে। না না, এরকম ভুল ভাবার কোনো কিছু নেই, আমি মিথ্যে কোনো কথা বলছি না। সত্যি প্রাগে গ্রেট আমেরিকা বলে একটা জায়গা আছে, সেইখানটাতেই তোমাদেরকে ঘুরতে নিয়ে যাব। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, তোমাদের জন্য রয়েছে আজকে ভীষণ একটা ইন্টারেস্টিং ব্লগ। আজকে আমরা যাচ্ছি মরিনা নামক একটা গ্রামে। এটা চেক প্রজাতন্ত্রের একটা গ্রাম, যা শহর থেকে প্রায় 14 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত। বাস থেকে নেমে পড়েছি, এখন প্রায় আমাদেরকে 1.5 কিলোমিটার মতন হাঁটতে হবে, ওই পাহাড়ের উঁচুতে উঠতে হবে। সেখানেই গিয়ে আমরা দেখতে পাবো গ্রেট আমেরিকাকে। এখানে আমরা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়ছি, তাই কখনো কখনো একে অপরের সাপোর্ট হয়ে আমরা সামনে এগিয়ে যাচ্ছি। হাঁটতে হাঁটতে যখন ভীষণ ক্লান্ত হয়ে পড়ছি, তখন এরকম রেস্টিং প্লেস দেখে একটু রেস্টও নিয়ে নিচ্ছি, যাতে আরও সামনেটা ভালো করে এগিয়ে যেতে পারি। আমার লাইফে এটা একটা প্রথম অ্যাডভেঞ্চারাস ট্যুর বলতে পারো, ভীষণ মজাদার একটা ট্যুর। এই গ্রামটা কিন্তু খুব সুন্দর, বিশেষ করে প্রাকৃতিক সৌন্দর্যের জন্য। তারপরে এখানে একটা পাথরের খনি রয়েছে, যেটা চুনা পাথরের খনি। মনোরম সুন্দর এই মেঠো পথ ধরে আমরা পৌঁছালাম এখন কংক্রিটের রাস্তায়। এইখানে দেখলাম অনেক গাড়ি, যারা পার্সোনাল ভেহিকেল নিয়ে আসছে এখানে পার্ক করছে। এর আগে আর গাড়ি নিয়ে যাওয়ার অনুমতি নেই, সেই জন্য গাড়ি পার্ক করে সামনে হেঁটে এগোতে হচ্ছে। অনেকটা হাঁটার পর যখন সেই লোকেশনে পৌঁছানো যায়, সেই আনন্দটা যেন অন্যরকমই হয়। আমরা এসে পৌঁছালাম আলটিমেট সেই লোকেশনে। এইটাকে বলা হয় ভেলকা আমেরিকা। এটা একটা চুনা পাথরের পরিত্যক্ত খনি। বহু বছর আগে এখানে পাথর খনন করা হতো, কিন্তু এখন এটা বন্ধ করা হয়েছে গভর্নমেন্টের তরফ থেকে। আর এর ভেতরে নামা পুরোটাই বন্ধ বা নিষিদ্ধ। ভেতরে দেখুন এত সুন্দর নীল জল, স্বচ্ছ জল, কিন্তু এখানে সাঁতার কাটাও একদমই নিষিদ্ধ। এখানের এই পাহাড়ের খনি, স্বচ্ছ নীলাভ জল আর প্রাকৃতিক পাহাড়ি পরিবেশ আমার মতন প্রকৃতিপ্রেমী মানুষের কাছে দিনটা সুন্দর করার জন্য এর থেকে আর বেশি কিছু চাইই না। সূর্যের আলোটা যখন এই পাহাড়ের কোলে পড়ে, এত সুন্দর যেন মনোরম পরিবেশ। তার সাথে দেখলাম এই লাল রঙের ফলগুলো, পুরো খেতে একদম বড়ই বা কুলের মতন। একদমই পাশে একটা ঝোপের মধ্যে হয়েছিল, আমি দেখতে পেয়ে নিয়ে নিলাম আর খেলাম। সত্যি পুরো বড়ইয়ের মতন দেখতে আর খেতেও। এখন আমরা হেঁটে চলেছি এই জঙ্গলের পথ ধরে। চলো এখন তোমাদেরকে বলি কেন এটাকে লিটল আমেরিকা বা ভেলকা আমেরিকা বলা হয়। লিটল ইন্ডিয়া এই নামটা দেওয়ার একমাত্র কারণ, যেটা শোনা যায়, যে চুনা পাথরের খনি। বলাই বাহুল্য এখানকার এই প্রাকৃতিক দৃশ্যমান সৌন্দর্য, যা আমেরিকার পশ্চিমের প্রাকৃতিক গিরিখাত বা ক্যানিয়নের মতন দেখতে। বিশেষ করে খাড়া এই পাহাড়, নীলাভ জলাশয় আর রুক্ষ পরিবেশ, যেটা আমেরিকার বিখ্যাত গ্র্যান্ড ক্যানিয়নের সাথে তুলনা করে এখানকার নাম রাখা হয়েছে লিটল ইন্ডিয়া। আমরা এখন যাচ্ছি চেক প্রজাতন্ত্রের একটা বিখ্যাত দুর্গ বা ক্যাসেল দেখতে, যার নাম কার্লস্টেন ক্যাসেল। এত সুন্দর ঘন জঙ্গলের মধ্যে থেকে যাওয়ার সময় আমার একটু ভয়ই লাগছিল, সেই জন্য হাতে একটা লাঠি নিয়ে নিলাম। কারণ শুনেছি এখানে নাকি ভাল্লুক আসে, যখন তখন চলে আসতে পারে। সেই জন্য ভাবলাম যে না, একটা লাঠি নেওয়াই যেতে পারে সঙ্গে করে। এই রকম ঘন জঙ্গল এর আগে আমি কখনো দেখিনি। সত্যি জানো তো, এর মধ্যে গুগলও কাজ করছিল না ঠিক মতন ভাবে, যে কোন রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হবে সেই ইন্ডিকেশনটাও ঠিক মতন শো করছিল না। ভীষণ ভয়ে ভয়ে আমরা সামনে এগোচ্ছিলাম। ভীষণ ওয়েদারটাও রুক্ষ ছিল, সেই জন্য আমরা একটু গরমে কষ্টও পাচ্ছিলাম। আর সাথে আমরা ইলেকট্রোলাইট নিয়ে গেছিলাম, সেই জন্য জলে গুলে আমরা মাঝে মধ্যেই সেটাকেই খাচ্ছিলাম, যাতে এনার্জিটা থাকে। অনেকক্ষণ হাঁটা হয়েছে তো, যার জন্য একটু ক্লান্ত হয়ে পড়েছিলাম, খিদেও পেয়েছে প্রচুর। সামনে এগোতেই দেখলাম এরকম একটা ছোট্ট ক্যাফে রয়েছে। আমরা এখানে এসে দেখলাম যে ক্যাফেতে কি কি পাওয়া যায়। দেখলাম
অনেক রকম কফি, সসেজ, ব্রেড এইগুলো রয়েছে। তো আমরা সেটা সসেজ, ব্রেড আর একটু কফি আর ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস এগুলোই অর্ডার করে নিলাম। এই যে সামনে সুন্দর বাড়িটা দেখতে পাচ্ছ, এই বাড়িটারই হাজব্যান্ড ওয়াইফ তারাই এই ক্যাফেটা খুলেছে। কি সুন্দর না, সামনে বাড়ি আর এরকম পাহাড়ের কোলে সুন্দর একটা বাড়ি আর একটা এরকম ক্যাফে। খুব সুন্দর লাগছিল জায়গাটা। অনেকটা উঁচুতে আমরা উঠেছি আর ওখান থেকে ওঠার পর আমরা দেখতে পাচ্ছিলাম ওই নিচে পাহাড়ের কোলে আমরা ছিলাম আর এখন এই পাহাড়ের উঁচুতে উঠেছি। এখান থেকে আমরা খাওয়া দাওয়া করার পর এই ক্যাসেলটাতে এসে গেছি। ক্যাসেলটা কিন্তু এখান থেকে শুরু, ক্যাসেলটা আরও অনেকটা উঁচুতে উঠতে হবে। আমরা তো আজকে উপরে উঠতে উঠতে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি। এই দুর্গটা জানো তো 1348 সালে রোমান সম্রাট চতুর্থ চার্লসের সময়ে এটা বানানো হয়েছিল। এই দুর্গটা রোমান সাম্রাজ্যের যে রাজকীয় ধন ভাণ্ডার, মুকুট, বিভিন্ন ধর্মীয় প্রতীক এই সমস্ত কিছু সংরক্ষণের জন্য এরকম পাহাড়ের উপরে এত উঁচুতে এই দুর্গটি বানানো হয়েছিল যাতে সংরক্ষণ করা যেতে পারে। আর এই দুর্গটির একদম নিচে থেকে কিন্তু টানেলও করা রয়েছে, কিন্তু সেটা সাধারণ মানুষের জন্য নয়। এই দুর্গ বা ক্যাসেলে আমরা বাইরে থেকে দেখলাম, ভেতরে আমরা ঢুকিনি। ভেতরে ঢোকার জন্য আলাদা ট্যুর গাইড লাগে কিংবা টিকিট কাটতে হয়, যেটা আমরা করিনি, বাইরে থেকে দেখে চলে এসেছি। তবে শুনেছি এর ভেতরে অনেক রত্ন মণিমুক্ত এখনও রয়েছে, কিন্তু সেটা অবশ্যই অনেকটা প্রোটেক্টেড। অনেকক্ষণ থাকার পর আমরা নিচে নেমে এসেছি আজকে এখন ট্রেন ধরবো বলে। দেখো এত উঠতে যতটা কষ্ট হয়েছে নামতে ততটাই মজা লাগছে, কারণ একদম পাহাড়ের নিচু ঢাল। এই যে চারপাশে পাহাড়ি দৃশ্য আর এই যে বারিক মালভূমির উপরে অবস্থিত এই দুর্গটা, তার জন্য এখানকার প্রাকৃতিক অসাধারণ দৃশ্য, যেটা আমি মন ভরে উপভোগ করেছি। এখন ট্রেন ধরে ট্রেনে উঠে গেছি আর এখানে বর্ষার মুখ দেখে বুঝতেই পারছো প্রচণ্ড ইরিটেট হয়ে রয়েছে, কারণ আমরা সারাদিনে প্রচুর ক্লান্ত হয়ে পড়েছি, সেরকমভাবে ভালো করে কিছু খাওয়াও হয়নি। এখন এই যে ট্রেনে করে আমরা যাব একদম প্রাগের মেন সিটি সেন্টার বা শহরটাতে। আমরা আজ যেখানে এসেছিলাম এখানে 3টে ওয়েতে যাওয়া যায়, ট্রেনে করে, বাসে করে, আর কারোর যদি পার্সোনাল গাড়ি থাকে সেভাবেও যাওয়া যায়। ট্রেনে করে নামতে গেলে অন্য স্টেশন, যেটাতে একদমই কাছে এই দুর্গটা বা ক্যাসেলটা পড়বে। আমরা গেছিলাম যেহেতু বাসে, সেই জন্য আমরা আগে থেকেই ভেবে রেখেছিলাম যে বাস থেকে নেমে আমরা আগে একদম পাহাড়ে উপরে উঠব, তারপরে নামবো, তাতে আমাদের কষ্টটা একটু কমই হবে। এখন আমরা ট্রেনে অনেকটা শহরের কাছেই চলে এসেছি। ট্রেন জার্নিটা ভীষণ শান্তির ছিল, কারণ ট্রেনে একদমই ভিড় ছিল না, যে যেখানে খুশি বসেছে, কারণ ট্রেনে অনেকটা জায়গা ছিল। দেখো ট্রেন থেকে নামার পর স্টেশনটা দেখতে ঠিক এরকম লাগছিল। স্টেশনটা সত্যি খুবই সুন্দর লাগছিল। আর আজকে একটা ইন্টারেস্টিং কথা তোমাদের বলবো, এই যে যেটা চলন্ত সিঁড়ি দেখতে পাচ্ছ, এত উঁচু চলন্ত সিঁড়ি আমার লাইফে এই প্রথম দেখেছি। ভীষণ ভয় লাগছিল আর এত স্পিডে যাচ্ছিল, প্রচণ্ড ভয় লাগছিল আমার, বেশ মজাদারও লাগছিল। সত্যি কথা বলতে যে সারাটা দিন ভীষণ অ্যাডভেঞ্চারের মধ্যে দিয়েই গেছে। দুপুরের লাঞ্চটা যেহেতু খুব একটা আমাদের ভালো হয়নি, সেই জন্য এখন ভাবলাম ডিনারটা একটু ভালো করে করতে হবে। আমরা এখানে চলে আসলাম একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে। এসেই আগে একটু লাস্সি অর্ডার করে নিয়েছি, তারপরে আমার আর বর্ষার খেতে খুবই ইচ্ছা করছিল ধোসা, সেই জন্য আমরা ধোসা অর্ডার করে নিয়েছি। এখানকার এই ক্রিস্পি ধোসা খুবই বিখ্যাত, এখানকার ধোসাটা, সেই জন্য আমরা ধোসাটা অর্ডার করে নিয়েছি। খুবই টেস্টি ছিল ধোসাটা, খুব শান্তি করে সারা দিনের শেষে এসে ধোসাটা খেতে পেয়ে ভীষণ আনন্দ লাগছিল। শান্তিতে খেয়ে পেট পুজো করে এখন আমরা সিটি সেন্টারের কাছে চলে এসেছি। এখানে সুপ্রিয় ওর বন্ধুকে ডেকে নিয়েছিল, অনেক দিন পর ওর বন্ধুর সাথে দেখা করলো, আর আমরা একসাথে বসেই ডিনারটা করেছিলাম। এখন তোমরা ভাববে দিনের আলো রয়েছে তবুও ডিনার কেন বলছে? হ্যাঁ, এখানে সূর্যাস্তটা একটু লেট করেই হচ্ছে, সেই জন্যই আমি ডিনার বলছি।
এখন বাজে প্রায় 9টা। তো সিটি সেন্টারের মাঝখানে এরকম দেখো জলের ফোয়ারা হচ্ছিল। এটা কিন্তু টাইমিং আছে, কিছু সময়ের জন্যই হয়। আর এখানে সুপ্রিয় আর অরূপও এই জলটা নিয়ে একটু হাত মুখ ধুয়ে নিল। এখানে জলটা কিন্তু ভালো জল। তো এখানে অনেকক্ষণ আনন্দ করার পর আমরা প্রাগের এই সুন্দর সুন্দর উঁচু উঁচু বিল্ডিং, সুন্দর সাজানো রাস্তাঘাট আর এখানকার এই সুন্দর আলোর রোশনায় আজকের সন্ধ্যাটা অন্যরকম একটা সুন্দর চোখের সামনে উপস্থিত করছিল। সকালবেলাটা ছিল বেশ অন্যরকম এক পরিবেশ, অন্যরকম সৌন্দর্য, আর এই বিকালবেলাটা ঠিক অন্যরকম সৌন্দর্য। সকালবেলাটা ছিল গ্রামের সৌন্দর্য, এই বিকালবেলাটা হলো শহরের সৌন্দর্য। হঠাৎ করে চোখে পড়লো এই প্রজাপতিটাকে। প্রাগের মেন সেন্টার বা এই শহরের মেন কেন্দ্রবিন্দুতেই একটা বিল্ডিংয়ের গায়ে এরকম প্রজাপতি দুই দিকে রয়েছে। এই প্রজাপতিটার কিন্তু সবসময় এই কালারটা থাকে না, এর একটা টাইমিং থাকে। দেখো খুব ভালো করে দেখলে বুঝতে পারবে এই ডানাটা একবার বন্ধ করছে একবার খুলছে। এটা বেশ ইন্টারেস্টিং লাগছিল। আমরা অনেকক্ষণ ধরে এই লেজার শোটা দেখছিলাম। তারপর আমরা চলে আসলাম আইসক্রিম খেতে। এখানকার এই আইসক্রিমটা ভীষণ বিখ্যাত। অনেকটা লাইন দেখেই বুঝতে পারছো। আমরা অনেকটা লাইন দেওয়ার পর আইসক্রিমটা কিনে নিলাম। আইসক্রিমটা খেতে খেতে আমরা শহরটাকে বাকি দেখলাম আর উপভোগ করলাম। এখানকার প্রাগের শহরটা সন্ধ্যাবেলায় কেমন লাগে। আজকের আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দিও। কেমন লাগলো সেটা কমেন্টস করে জানিও। যারা নতুন আমার ভিডিও দেখছো, আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের ভালোবাসা আমার অনেক 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 প্রয়োজন। চলো টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।